হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু প্রবলেম মোটামুটি 50+ কোশ্চেন আমরা আলোচনা করব ইলেকট্রিক কারেন্টের উপরে। তোমরা এটাকে একটা খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট হিসেবে নিতে পারো এবং নিজেরা ভিডিওটার প্রত্যেকটা কোশ্চেন দেখার পর পজ করে নিজেরা চেষ্টা করতে পারো যে কতটা পারছো বা কোন কোন কোশ্চেনগুলো তোমাদের জানা, কোনগুলো তোমাদের জানা নেই। ওকে, তো চলো শুরু করা যাক। একটু লেন্দি হবে আজকের ভিডিওটি। ইটস আ প্রেফারেবল কথাটা এখানে দেখো, প্রত্যেকটা ফিজিক্সের প্রত্যেকটা কোশ্চেনই তুমি যখন করবে না, একটু ভালো করে পড়ে তারপরে অ্যান্সার করবে, তবে কিন্তু তোমার অ্যান্সারগুলো ঠিক হবে, নাহলে কিন্তু প্রত্যেকটা অ্যান্সারই ভুল হবে। দেখো, ইটস প্রেফারেবল টু কানেক্ট বাল্বস ইন সিরিজ অর ইন প্যারালাল। এখানে দেখো একটা কথা বলেছে প্রেফারেবল, কোন সিরিজে মানে কোন কম্বিনেশনে তুমি প্রেফার করবে একটা বাল্বকে লাগানোর জন্য। এটা সবসময় মাথায় রাখবে, আমরা প্যারালাল কম্বিনেশনে বাল্বকে লাগানোর জন্য প্রেফার করি ইন জেনারেল ফিজিক্যাল সায়েন্স। ওকে, ব্যাটারিজ আর জেনারেলি কানেক্টেড ইন হুইচ সিরিজ, প্যারালাল সিরিজ অর বোথ অর নাইদার সিরিজ নাইদার প্যারালাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিরিজ কম্বিনেশন। ওকে, question number 6, in a dash circuit, that means parallel or series, the total resistance is greater than the largest resistance of the circuit. এটা স্বাভাবিকভাবে এটা সিরিজ সার্কিট হবে। কেন কি সিরিজ সার্কিটে দেখো, আমরা সিরিজ সার্কিটে কি জানি যে আমাদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা সেটা কি হবে, R1 প্লাস R2 প্লাস R3, লাইক দিস অর নট, লাইক দিস অনলি। তাহলে এই ক্ষেত্রে দেখবে যে ওর সামটা কি হবে, সর্বদা বড় হবে না, সর্বদা বড় হবে। ওই ক্ষেত্রে সিরিজ কম্বিনেশন। কিন্তু এখানে বলেছে দ্য রেজিস্ট্যান্স ইজ স্মলার দেন দ্য স্মলেস্ট রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে প্যারালাল। বোঝা গেল কি বলতে চাইলাম? কেন কি এখানে আমরা যে রেজিস্ট্যান্সটা বের করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 1/r, তাই তো? 1/r ইকুয়ালস টু কি লেখা হয়, ওয়াই বা R1 1/r2 প্লাস ডট ডট ডট, তাই না? যতগুলো থাকবে এইভাবে, ওইখানে কিন্তু এখানে প্যারালাল কম্বিনেশনটা আসবে। তারপরে দেখো, হুইচ ইজ দ্য মোস্ট কস্ট এফিসিয়েন্ট কানেকশন, বেশি পরিমাণ খরচের প্রয়োজন হয়, দ্যাট ওয়ান ইজ সিরিজ কম্বিনেশন। হুইচ টাইপ অফ কম্বিনেশন ইজ ইউজড ইন ডোমেস্টিক সার্কিট, আমাদের যে গৃহপালিত বস্তু মানে বাড়িতে যেন, সেটাকে কিসের কোন সার্কিট ব্যবহার করা জানো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে জানো, কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো, প্যারালাল কম্বিনেশন, তাই তো? এই 9টা কোশ্চেন তোমার আগের দিনের ছিল, তো আমি বলতে পারিনি, ওই কারণে এই ভিডিওতে নিয়েছি। এইবারে শুরু করছি আমাদের প্রথম কোশ্চেন। দেখো ভালো করে খেয়াল করো, এখন খুব তাড়াতাড়ি কোশ্চেনের অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবে। আমি আর কথা বলবো না এক্সট্রা, এখন শুধুমাত্র কোশ্চেন কিন্তু পরপর করে যাব। হুইচ অফ দ্য গিভেন ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট, ওহম, অ্যাম্পিয়ার, ফ্যারাডে অর ভোল্ট? ভিডিও পজ করো এবং করতে থাকো। তাহলে এখানে হবে অপশন বি, অ্যাম্পিয়ার। দ্য hindrance present by material of conductor to the smooth passing of electric current is known as, মানে তোমার কোনো কন্ডাক্টরের ভেতর দিয়ে ইলেকট্রনকে পাস করতে যে বাধা প্রদান করে সেটাকে কি বলা হয়? রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স, ইন্ডাকটেন্স, নাকি নান অফ দিস? ডেফিনেটলি রেজিস্ট্যান্স ইজ দ্য অ্যান্সার। আ ফিউজ ওয়্যার ইজ ইনসার্টেড ইন হুইচ ওয়্যার, লাইফ ওয়্যার, ন্যাচারাল ওয়্যার, না আর্থ ওয়্যার? অ্যাকচুয়ালি 3 ধরনের ওয়্যার পাওয়া যায়, আমি এগুলো বিষয়ে এখন খুব ডিটেলসে যাব না। তো যে ফিউজের যে তারটা, সেটা কিন্তু আমাদের লাইফ ওয়্যারের সঙ্গে যুক্ত করা হয়। দ্য রেট অফ ফ্লো অফ অ্যান ইলেকট্রিক চার্জ ইজ নোন অ্যাজ ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক কন্ডাক্টেন্স, ইলেকট্রিক কারেন্ট অর নান অফ দিস? এটা প্রত্যেকে আমরা পড়েছিলাম, ইলেকট্রিক কারেন্ট। দ্য রেট অফ ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট, তাই না? প্রত্যেকের হয়তো মনে আছে যে আই ইজ ইকুয়ালস টু, যদি মনে না থাকে দেখো একটু রিকল করে নাও, আই ইজ ইকুয়ালস টু কি ছিল, কিউ বাই টি। অ্যান্ড আইটা কি বলা হতো, কারেন্ট, তাই না? দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ফর মেজারিং ইলেকট্রিক কারেন্ট, অ্যামমিটার, গ্যালভানোমিটার, ভোল্টমিটার, পোটেনশিওমিটার? দ্য কারেক্ট অ্যান্সার ইজ ammeter. 6 number, the amount of work done in joules when one unit electric charge moves from one point to another point. কি বললাম? ইলেকট্রিক চার্জ মুভস, ইলেকট্রিক চার্জ মুভ ওয়ান পয়েন্ট টু আনাদার পয়েন্ট। ভালো করে খেয়াল করো। দেন দিস ইলেকট্রিক কারেন্ট, দিস
point in an electric circuit is called electric current, electric resistance, electric conductance, নাকি potential difference? Good. Potential difference is the correct answer. Potential difference is the correct answer. দুই প্রান্তের বিভব প্রভেদ আমরা পড়েছি না, দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের one point to another point, ওই কারণে এখানে কিন্তু বলা আছে। চলো 7 নাম্বার, দ্য ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স, বলো তো পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট কি হবে? ভোল্ট। দ্য রিলেশন বিটুইন পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড কারেন্ট, কোনটা সঠিক দেখো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। অপশন সি, ভি প্রপোর্শনাল টু আই, কেন কি ভি ইকুয়ালস টু আই আর আমরা জানি। ওকে, দ্য রিলেশন বিটুইন পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড কারেন্ট ওয়াজ ডিসকভার্ড বাই, কে তৈরি করেছিল? নিউটন, অ্যাম্পিয়ার, ওহম নাকি ভোল্ট? কি হবে বলো? ওহম, তাই না? কারণ ওহমস লতেই ছিল তো ভি ইজ ইকুয়ালস টু আই আর। কোশ্চেন নাম্বার 10, the obstruction offered by material by conductor to passes of electric current is known as, আবার সেই সেম কোশ্চেন রিপিট হয়েছে, ইলেকট্রিক কারেন্টকে পাস করতে কে বাধা প্রদান করে? রেজিস্ট্যান্স। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ওহম। which of the given statement is not true, ভালো করে খেয়াল করবে, নট ট্রু বলেছে, এবং এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট ট্রু রিগার্ডিং দ্য ইলেকট্রিক্যাল setup for variation of Ohm's law. The voltmeter is connected in parallel combination, the ammeter is connected in series circuit, the rheostat can only increase the resistance in electric circuit, the single key is used to switch on or off a electric circuit. এখানকার মধ্যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি, দ্য রিওসেট। এটা একটা মানে রেজিস্ট্যান্স, যেটা রেজিস্ট্যান্সকে বৃদ্ধি করতে সাহায্য করে। তোমরা রিওসেটটা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারবে যে একটা এক ধরনের রেজিস্ট্যান্স, বুঝলে তো, ওটা হচ্ছে বাধা প্রদান করতে ব্যবহার করা হয় কারেন্টকে ঠিকঠাকভাবে। ধরো তুমি বেশি পরিমাণে রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, তার জন্য তোমাকে রিওসেট ব্যবহার করতে হয়। ওই জন্য রেজিস্ট্যান্স, রিওসেট ক্যান অনলি ইনক্রিজ দ্য রেজিস্ট্যান্স। ওকে, কোশ্চেন নাম্বার 13, a voltmeter, ভালো করে খেয়াল করো, a voltmeter is used to find potential difference in any electrical circuit. Which of the following statement is true? Voltmeter is high resistance and series circuit, or voltmeter is low resistance and series circuit, নাকি voltmeter is high resistance parallel circuit, voltmeter is low resistance and series circuit. So voltmeter is high resistance instrument and it's connected with parallel circuit. Okay, option C is the correct answer. দেখো একটা প্রবলেম নিয়েছি 14 নাম্বার, দ্য ব্যাটারি, ভালো করে খেয়াল করবে। এখানে যে কোশ্চেনটা নিয়েছি ভালো করে খেয়াল করো, আমি সার্কিটটা একটু ড্র করে নিলাম। আর ব্যাটারি 12 ভোল্ট, ব্যাটারিটা কত ভোল্টের ভালো করে খেয়াল করো, ব্যাটারিটা বলেছে 12 ভোল্ট, is connected in a series with resistor 02 ohm, 03 ohm, 04 ohm, 05 ohm and 12 ohm। পাঁচটা রেজিস্টার যোগ করা আছে, তুমি এখানে খেয়াল করো তো, পাঁচটাই কিন্তু রেজিস্টার আমি এখানে ড্র করেছি। ওকে, অ্যান্ড হাউ মাচ কারেন্ট উড ফ্লো থ্রু 0.3 ওহম রেজিস্টার, এই 0.3 ভেতর দিয়ে কতটা কারেন্ট পাস হবে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। দেখো তোমাকে আমি শিখিয়েছি সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, তোমাকে বলেছিলাম এগুলো কাজে লাগবে। দেখো এখান থেকে কারেন্টটা ফ্লো করছে, এখানে গেল, এবার এইখান থেকে কারেন্টটা কিন্তু এবার এই যে তোমার হচ্ছে যে রেজিস্টারগুলো আছে সেগুলোতে এন্ট্রি নেবে, তাই তো। এবার এই কারেন্টটা যদি রেজিস্টারগুলোতে এন্ট্রি নেয়, তুমি ভালো করে যদি খেয়াল করবে, এই যে তোমার রেজিস্টারগুলো দেওয়া আছে, এই রেজিস্টারগুলো কি কম্বিনেশনে দেওয়া আছে? রেজিস্টারগুলো দেওয়া আছে কিন্তু তোমার সিরিজ কম্বিনেশনে, তাই তো। আর সিরিজ কম্বিনেশনে ভালো করে খেয়াল করো, সিরিজ কম্বিনেশনে তোমার কারেন্টের কি কোনো পরিবর্তন ঘটে? সিরিজ কম্বিনেশনে কারেন্টের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, তোমাকে আমি শিখিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু ওই সিরিজ কম্বিনেশন এবং তোমার প্যারালাল কম্বিনেশনের ভিডিওটা দেখে আসতে পারো। তাহলে আয়ের কিন্তু পরিবর্তন ঘটবে না, দেখো ওই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আয় 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 আমি লিখে দিলাম যে কারেন্ট যেটা যাচ্ছে কি সেটা কিন্তু ফ্লো করে যাবে। তাহলে এখান থেকে আমি ভালো করে খেয়াল করো, তাহলে যে আমার যে মূল
আর ইকুইভ্যালেন্স পেয়ে যাব, আর ইকুইভ্যালেন্স ইন দ্য সেন্স সমতুল্য যে রোধ সেটা পেয়ে যাব। তাহলে কি হবে বলো তো, এখান থেকে সমতুল্য রোধটা আমি যদি বের করতে চাই 1/r ইকুইভ্যালেন্স, ভালো করে খেয়াল করো, আমি অঙ্কগুলো জাস্ট কিছু অঙ্ক আছে সেগুলোকে একটু এক্সপ্লেন করব, তারপরে আবার আমাদের গতিতে ফিরে আসবো। তাহলে কি হবে 1/, ওহো এটা তো তোমার সিরিজ কম্বিনেশনে আছে, এটাকে প্যারালাল কম্বিনেশনে আমি করছিলাম, সরি। তো এখানে সিরিজ কম্বিনেশনে আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 0.2 প্লাস 0.3, মানে R1 প্লাস R2 প্লাস R3 এগুলো হয় না, 0.4 প্লাস 0.5 প্লাস 12। এই যদি তুমি প্রত্যেককে অ্যাড করো তাহলে তুমি যে রেজাল্টটা পেয়ে যাবে সেটা হচ্ছে 13.40 ওহম। এটা তোমার তুল্য রোধ, মানে এই পুরো এই রোধগুলোর কম্বিনেশন যে রোধটা, মানে পুরো তুল্য রোধটা কিন্তু আমি পেয়ে গেলাম এই সমস্ত রোধের, বোঝা গেল, ক্যাপিটাল আর হিসেবে ডিনোট করা হচ্ছে। ওকে, এবার দেখো ভি আমার দেওয়া আছে, কত দেওয়া আছে বলো তো, ভি ইজ ইকুয়ালস টু, ইট ইজ গিভেন ভি ইকুয়ালস টু গিভেন 12 ভোল্ট, 12 ভোল্ট। ওকে, আর তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে আই এর ভ্যালু কত। ওহমস ল থেকে আমরা কি জানি, ওহমস ল বাই ওহমস ল আমরা কি জানি, ভালো করে খেয়াল করো তো, আমরা জানি না ভি ইজ ইকুয়ালস টু আই আর। তাহলে দেখো তো আমি আয়ের ভ্যালুটা এখান থেকে বের করতে পারবো না, আয়ের ভ্যালুটা তো বের করতে পারবো, ভি এর ভ্যালুটা আমি জানি কত 12, আয়ের ভ্যালুটা আমি জানি না, বের করব, আয়ের ভ্যালুটা আমি বের করছি। আচ্ছা এটাকে আমি ক্যাপিটাল আই দ্বারাই লিখছি, কোনো অসুবিধা নেই, ক্যাপিটাল আই লিখছি। ওকে, ক্যাপিটাল আই। আর আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু পেয়েছি 13.40, তাহলে এখান থেকে ইমপ্লাইজ করবে 12/13.40 ইজ ইকুয়ালস টু আই। এটাকে তুমি যদি সিম্পলিফাই করো যে আই ইজ ইকুয়ালস টু পেয়ে যাবে 12 ইন্টু 100/1340, দ্যাট ইজ ইমপ্লাইজ করবে 1200 ডিভাইডেড বাই 13, তাহলে এটা অ্যাপ্রক্সিমেট যে রেজাল্টটা দিয়ে দেবে 0.895 অ্যাম্পিয়ার। অপশন দেখে তোমাকে কিন্তু অ্যান্সারের কাছাকাছি পৌঁছতে হবে। ওকে, তাহলে এই ছিল 14 নম্বর কোশ্চেন। এবার চলো 15-এ আবার আগের মতো। কোশ্চেন নাম্বার 15 খেয়াল করো, অন হুইচ অফ দ্য গিভেন রেজিস্ট্যান্স ডাজ নট ডিপেন্ড, অন হুইচ দ্য গিভেন রেজিস্ট্যান্স ডাজ নট ডিপেন্ড, কোনটার উপরে রেজিস্ট্যান্স ডিপেন্ড করে না, লেন্থ, এরিয়া, টেম্পারেচার নাকি ডেনসিটি। আমরা পড়েছিলাম যে রেজিস্ট্যান্সটা কিন্তু ডেনসিটির উপর ডিপেন্ড করে না, এই ডেনসিটির উপর কে ডিপেন্ড করে জানো, রেজিস্টিভিটি, রোটা ডিপেন্ড করে কিন্তু ডেনসিটির উপরে। আর এগুলো দেখছো না, এরিয়া, লেন্থ, টেম্পারেচার এগুলোর উপরে ডিপেন্ড করে তোমার হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কিন্তু এগুলোর উপরে ডিপেন্ড করে আর, যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করি, বোঝা গেল। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডেনসিটির উপরে রেজিস্ট্যান্সটা কোনোভাবে ডিপেন্ড করে না। ওকে, 16 নাম্বার, ইন প্যারালাল কম্বিনেশন অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেন্স টোটাল ইলেকট্রিক্যাল পাওয়ার ইনক্রিজ, ডিক্রিজ অর এনিথিং এলস, ইনক্রিজ, ডিক্রিজ, কোশ্চেন নাম্বার 16 অ্যান্সার উইল বি ডিক্রিজ অর রিমেন সেম, বলো তো, ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশনে রিমেন সেম। ওকে, একই রকম থেকে যাবে প্যারালাল কম্বিনেশনে, ওই কারণেই তো আমাদের হচ্ছে তোমার বাড়িতে হচ্ছে প্যারালাল কম্বিনেশনে লাগানো হয় প্রত্যেকটা ইলেকট্রিক্যাল জিনিস। ওকে, হাউ দ্য চার্জ উইল ফ্লো, how the charge will flow, by heating them, by applying potential difference, both naki none of this, by potential difference is the correct answer, by potential difference। হ্যাঁ আমরা জানি হিট করলে ইলেকট্রনগুলোর যে মুভমেন্ট সেগুলো বৃদ্ধি পায়, দ্যাট ইজ ট্রু, বাট বাই অ্যাপ্লাইং পোটেনশিয়াল ডিফারেন্স চার্জ উইল মোর ফ্লো, সো উই আর গোয়িং ফর দিস অপশন বি। ওকে, কোশ্চেন নাম্বার 18 একটু খেয়াল করবে, কোশ্চেন নাম্বার 18 বলছে the length of conductor and its radius is increased twice, how the resistance will change। দেখো আমরা রেজিস্ট্যান্স মানে কি পড়েছিলাম ইন জেনারেল, আমরা যে রেজিস্ট্যান্স মানে পড়েছিলাম যে এল বাই এ, এলটা কি ছিল লেন্থ আর এ ছিল ক্রস সেকশনাল এরিয়া। মানে তোমাকে যদি আমি এখানে একটা কন্ডাক্টর ড্র করে দেখানোর চেষ্টা করি, দেখো এটা একটা কন্ডাক্টর, এইটা তার ক্রস সেকশনাল এরিয়া, এটা তার ক্রস সেকশনাল এরিয়া, এই পোর্শনটা, এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে এল,
তাই না? আর এইখান থেকে আমি যদি এইটুকটার এরিয়া বের করতে, এটাকে যদি আমি আর ধরি, ভালো কথার কথা ধরো, এটাকে আমি আর ধরি, তাহলে এই পুরো এরিয়াটা আমি যদি বের করতে চাই, এই পুরো এরিয়াটা যদি বের করতে চাই, তাহলে কি হবে বলো তো? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, কারণ কি ওটা সার্কুলার একটা ফর্ম আসছে। আমি এই ডায়াগ্রামের জন্য বলছি পাই আর স্কোয়ার। কিন্তু তোমাকে বলেছে যে লেন্থ অ্যান্ড রেডিয়াস দুটোই কিন্তু ইনক্রিজ করা হয়েছে, কত টাইম? 2 টাইমস। তাহলে আগের যে এলটা ছিল, এখন সেটা এল না হয়ে সেটা 2L হয়ে গেছে। আগে যেটা আর ছিল, সেটা আর না থেকে এখন কি হয়ে গেছে? 2R হয়ে গেছে। এখন সেটা 2R হয়ে গেছে। আমি এখানে এল ড্যাশ লিখছি, আর আর ড্যাশ লিখেছি, বুঝলে? এখানে আমার এটা ইন জেনারেল আমি যদি ভাবি, তাহলে এটা ধরো আমার এল মানে ছিল, এল ছিল, আর এটা ছিল পাই আর স্কোয়ার ছিল। এইটা আমার ছিল ফার্স্ট অ্যাট দ্য বিগিনিং রেজিস্ট্যান্সটা। কিন্তু আমি যখন চেঞ্জ করলাম, তখন আমার যে আরটা চলে আসলো, মানে আর ড্যাশ হিসেবে লিখছি, সেটা হবে কি বলো তো? 2L পাই আর এর জায়গাতে কি হবে বলো তো? 2R তার হোল স্কোয়ার। তাহলে এটাকে এমপ্লয়েজ করলে যেটা পেয়ে যাচ্ছি আমি, ভালো করে, 2L পাই ইন্টু 4R স্কোয়ার। ভালো করে খেয়াল করো, 4R স্কোয়ার। এখান থেকে এটাকে কেটে দাও, তাহলে কি হবে? এখানে 2। তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে যেটা পেয়ে যাচ্ছ 1/2 ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। জাস্ট বোঝার স্বার্থে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, দেখো তো, যে আমার আর ড্যাশ পরবর্তী ক্ষেত্রে যেটা পেলাম সেটা হচ্ছে 1/2 ইন্টু আর। তাহলে কি হয়ে যাচ্ছে? হাফ হয়ে যাচ্ছে না? যখন আমি লেন্থটা আর রেডিয়াসটাকে ইনক্রিজ করছি টুয়াইস, তখন আমার রেজিস্ট্যান্সটা হাফ হয়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স উইল বিকাম হাফ। বোঝা গেল আমি কিভাবে বলতে চাইলাম পুরো বিষয়টা? চলো, কোশ্চেন নাম্বার 90। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড ইন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট অনলি ইফ। কখন তোমার পোটেনশিয়াল ডিফারেন্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে তোমার কারেন্টের সাথে? দ্যাট মিনস ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট, দ্যাট মিনস আই। কখন হবে বলো তো? অলওয়েজ, নেভার, কখনোই নয়, সামটাইমস, নাকি হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট? গুড, হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। আমরা পড়েছিলাম ওহমস লতে যে যখন অল দ্য ফিজিক্যাল কন্ডিশন উইল রিমেইন কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। ওকে, ইকুইপমেন্ট রেজিস্ট্যান্স অফ 4, মানে 4টে ইকুইপমেন্ট আছে যার যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে 4 ওহম। ওকে, 4 ওহম। কোন সিরিজে বলা আছে? প্যারালাল সিরিজে। তাহলে তোমার মূল যে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্স, ওটা কত হবে? দেখো, সহজ ব্যাপার, এটা খুবই সহজ। আমরা জানি প্রত্যেকে 1/R ইকুইভ্যালেন্স ফর প্যারালাল কম্বিনেশন কি হবে? 1/4 প্লাস 1/4। কেন কি এখানে 4 ওহম, প্রত্যেকটা রেজিস্ট্যান্সই 4 ওহম করে দেওয়া আছে। 1/4 প্লাস 1/4। তাহলে এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো, তাহলে 4/4 আলটিমেটলি কেটে গেলে কি পাচ্ছ? 1। তাহলে দ্যাট ইজ ইমপ্লাইজ আস যে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1 ওহম। Are equivalent to 1 ohm. Option B is the correct answer. Okay, question number 21. Which of the given condition represent more resistance at constant temperature? এটা হচ্ছে তোমার মানে কালার কম্বিনেশনটা আছে, এটা তুলে নিয়েছি। তাও আমি এটার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 21A। রেড লাইনে তোমার হচ্ছে ইয়ে হয়, রেজিস্ট্যান্সটা কি কনস্ট্যান্ট টেম্পারেচার রেজিস্ট্যান্সটা বেশি হয় রেড লাইনে। Okay, 22 দেখো, there is wire of length L and cross section A, which of the given have least resistance? A length double, area halved, the length halved, area double, and length triple, area doubled, and the original wire. অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি কি বলতো, এটা আমি আবার তোমাকে বলবো, এখানে যে রেজিস্ট্যান্স ব্যাপারটা তোমাকে আমি একটু আগে একটা অঙ্ক করে দেখালাম, যে আর ইজ ইকুয়ালস টু এল বাই এ। এইটাকে একটু ভালো করে ভাববে, এই রিলেশনের উপর ডিপেন্ড করে আমি অ্যান্সারটা পেয়েছি। এই রিলেশনটা অ্যাকচুয়ালি আবার যদি আমি তোমাকে এক্সপ্লেন করতে যাই, তাহলে এটা প্র্যাকটিসের থাকবে না, অনেক বেশি এক্সপ্লেন করা হয়ে যাবে। ওকে, সো আর ইজ ইকুয়ালস টু এল বাই এ। এই কম্বিনেশনে তুমি লেন্থটা এবং ক্রস সেকশনাল এরিয়া নিয়ে ভাববে, যখন এরিয়াটা ডাবল হয়ে যাবে কি না, এবং লেন্থটা তোমার হচ্ছে ইয়ে হয়ে যাবে, সেক্ষেত্রে এই লেন্থটা হাফ হবে, তখন কিন্তু তোমার যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু ছোট হবে। হ্যাঁ, ওকে, লিপ রেজিস্ট্যান্স হবে, লিস্ট কথাটা হচ্ছে সবচেয়ে ছোট। 23 অন হুইচ অফ দ্য গিভেন প্যারামিটার স্পেসিফিক রেজিস্ট্যান্স ডিপেন্ড, মানে কোন প্যারামিটারের উপরে রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করছে? ভালো করে খেয়াল করো, রেজিস্ট্যান্স ডিপেন্ডস করছে। এরিয়া অফ ওয়্যার, লেন্থ অফ ওয়্যার, কারেন্ট পাসিং থ্রু ইট, অ্যান্ড টেম্পারেচার।
23 স্পেশালি টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি লেন্থ অফ ওয়্যার এল এর উপরেও ডিপেন্ড করে। স্পেসিফিক বলেছে অন হুইচ অফ দ্য গিভেন প্যারামিটার্স প্যারামিটার্স স্পেসিফাইড রেজিস্ট্যান্স ডিপেন্ড। অ্যাকচুয়ালি এগুলো তো লেন্থ, তারপরে হচ্ছে এরিয়া, এগুলোর উপর ডিপেন্ড করে, বাট হোয়াট ইজ দ্যাট স্পেসিফিক প্যারামিটার, দ্যাট ইজ টেম্পারেচার। দ্যাটস ওয়াই বারবার করে আমরা কিন্তু বারবার করে টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট, টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ স্পেসিফিক প্যারামিটার অফ রেজিস্ট্যান্স, দ্যাট ইজ স্পেসিফিক প্যারামিটার অফ রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এই পয়েন্টগুলো, এই টার্মগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু সঠিক অ্যান্সার ক্রিয়েট করতে পারবে। ওকে, দ্য রেজিস্টার অফ লেন্থ এল কানেক্টেড to a battery and the current I is given through it. If it is divided into 3 parts by length and all having the same cross sectional area and it is connected in series, কি বলেছে? in series, ভালো করে খেয়াল করো, ওই জন্য আমি পয়েন্টগুলোকে একটু বোল্ড করেছি। ইন সিরিজ, যদি সিরিজ কম্বিনেশনে তোমার কানেক্ট করা হয় তাহলে কি কারেন্টের কোনো পরিবর্তন ঘটে? কারেন্টের কোনো পরিবর্তন ঘটে না। তোমার এখানে কারেন্ট প্রবাহিত হয়েছিল কতটা? আই, তাহলে তোমার অ্যান্সারটা হবে আলটিমেটলি আই at the last moment। এই যে বলে the current, how much current will flow, আরে আই অনলি, তুমি আই দিয়েছো, আই কারেন্ট দিয়েছো, তাহলে আই কারেন্টই ফ্লো করবে, তাই না? সিরিজের ক্ষেত্রে, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কারেন্টের কোনো পরিবর্তন ঘটে না। দেখো এবারে 25 নম্বর, টু রেজিস্ট্যান্স R1 and R2 আর কানেক্টেড উইথ এ সেল ইন প্যারালাল। এই দেখো কি বলেছে, ভালো করে খেয়াল করো। প্যারালাল কম্বিনেশনে, প্যারালাল কম্বিনেশনে কি হয়? তুমি হয়তো খেয়াল করেছো, প্যারালাল কম্বিনেশনে আমি তোমাকে দেখিয়েছিলাম যে আইটা ইনভার্সলি প্রপোর্শনটা হয় রেজিস্ট্যান্সের সাথে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, ভালো করে খেয়াল করো। তোমাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে ফাইন্ড দ্য রেশিও অফ কারেন্ট ফ্লো থ্রু R1 টু, দ্যাট মিনস তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে R1 ইজ টু R2 বের করতে বলেছে অ্যাকর্ডিং টু কোশ্চেন। দেখো এখানে কি হবে? রেসিপ্রোকাল হবে না, তার মানে এর ইমপ্লাইজ কি করে দেবে? ভালো করে ফাইন্ড দ্য রেশিও অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু R1 টু দ্য ফ্লোয়িং কারেন্ট থ্রু R2। তাহলে এখান থেকে আলটিমেটলি যেটা পেয়ে যাবো, জাস্ট উল্টে যাবে না, দেখো তো, জাস্ট উল্টে যাবে না, R2 ইজ টু R1 হবে। এখানে যে অ্যান্সারটা হবে সেটা R2 ইজ টু R1 হবে। কেন বলো তো? এটা রেসিপ্রোকাল হচ্ছে না, তোমার রেসিপ্রোকাল হচ্ছে, ভালো করে খেয়াল করো, রেসিপ্রোকাল হচ্ছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই এবং আর এর যে রিলেশনশিপ ফর প্যারালাল কম্বিনেশনে সেটা কিন্তু রেসিপ্রোকাল, আগে যেটা থাকবে তার রেসিপ্রোকাল ফর্মটা কিন্তু এখানে চলে আসবে, R2 R1 হবে। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 26, এগুলো একটু ইন ডিটেলসে ভাবলে তুমি প্রত্যেকটার অ্যান্সার কিন্তু করতে পারবে। 26 দেখো কি হবে, হুইচ অফ দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং অ্যামমিটার অ্যান্ড ভোল্টমিটার। আমি একটু আগে দেখেছিলাম ভোল্টমিটারকে আমরা কোন কম্বিনেশনে যুক্ত করি? প্যারালাল কম্বিনেশনে, এবং অ্যামমিটারকে আমরা কানেক্ট করি সিরিজ কম্বিনেশনে। ওকে, তাহলে 26 এর কি অ্যান্সার হবে বলো তো? 26 এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27, amount of energy delivered by a power of 1 kilowatt in 1 hour is called, 1 ঘন্টায় যত মানে 1 কিলোওয়াট তুমি এনার্জি ডেলিভার করছো, তাহলে সেটাকে কি বলা হবে? কিলোওয়াট আওয়ার। 27D is the correct answer. 28, SI unit জুল পার কুলম ইজ ইকুয়ালস টু হুইচ ইউনিট? জুল পার কুলম ইজ ইকুয়ালস টু হুইচ ইউনিট, মানে এই ইউনিটটা এবং আরেকটা ইউনিট এখানে দেওয়া আছে, ভোল্ট, পাস্কেল, নিউটন, ওমেগা, কোনটার সঙ্গে ইকুয়াল? অপশন এ, ভোল্ট, জুল পার কুলম। ওকে, 29, ম্যাটেরিয়াল হ্যাভিং নন লিনিয়ার ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ। নন লিনিয়ার তোমাকে শিখিয়েছি আমি, নন লিনিয়ার হলে কি হবে? ওহমিক না নন ওহমিক? নন ওহমিক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30, due to flow of positive or negative charge or both charge at the same time, কিসের জন্য ফ্লো করবে? ইলেকট্রিক কারেন্ট ইজ প্রডিউসড, লাইট ইজ প্রডিউসড, হিট ইজ প্রডিউসড or air is produced? Option C is the correct answer. Option C is the correct answer or option A is the correct answer. 38, electric current is produced. Definitely তোমার যখন ইলেকট্রনগুলো মুভ করবে, ভালো করে খেয়াল করো, সেটা পজিটিভ নেগেটিভ, তাহলে কি হবে? তোমার এখানে কিন্তু ইলেকট্রিক কারেন্ট প্রডিউসড হবে। বোঝা গেল? 31, in a filament type light tube most of electric power consumed appears which ray? 31's B, infrared ray. কোশ্চেন নাম্বার 32, আরো একটা প্রবলেম নেওয়া হয়েছে এখানে, ভালো করে খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম।
কোশ্চেন নাম্বার 32 দেখো এখানে বলেছে অ্যাট আ গিভেন টাইম আ হাউস ইজ সাপ্লাইড 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার, এটা কারেন্টের পরিমাণ দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, অ্যান্ড যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আমরা বলি আমাদের ইন্ডিয়াতে সেটা হচ্ছে 220 ভোল্ট। হাউ মেনি 75 ওয়াট and 220 volt light bulbs could be switched on the house, কতগুলো তুমি লাইট বাল্ব ওখানে জ্বালাতে পারবে এই মানে 75 ওয়াটের। ওকে, তাহলে দেখো এখানে টোটাল, এখানে আমার যে কারেন্টের পরিমাণটা ভালো করে খেয়াল করো, আমার যেখানে কারেন্টের পরিমাণটা সেটা কত বলো তো 100 অ্যাম্পিয়ার, ইটস গিভেন। এখানে আমার যে পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ইজ ভি কত দেওয়া আছে 220, আমাদের ইন্ডিয়ান সিস্টেমে 220 ভোল্ট। তুমি দেখো তো এখানে কত তাহলে পাওয়ার প্রোভাইড করা হচ্ছে, আমার টোটাল বাড়িতে কত পাওয়ার প্রোভাইড করা হচ্ছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, দেখো তো ভালো করে খেয়াল করো, আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে লিখে লিখে দেখাবো যাতে করে তুমি কোশ্চেনটা বুঝতে পারো, কারণ কি এগুলো আমাদের সিলেবাস রিলেটেড কোশ্চেন। টোটাল পাওয়ার প্রোভাইডেড in house, total power provided in house, that is P, power is denoted by P, P is equals to আমরা ফর্মুলা পড়েছিলাম V into I, তাই তো, V into I, তাহলে V এর ভ্যালু কত এখানে 220, I এর ভ্যালু কত 100, আলটিমেটলি এখানে পেয়ে যাবে তুমি 22000 ওয়াট, তাই তো। এটা পাওয়ার, এত পাওয়ার তোমার বাড়িতে কিন্তু সাপ্লাই হচ্ছে তোমার ওই 100 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য, বোঝা গেল। এবার আমি ধরে নিচ্ছি যে আমি এই যে মোট এই ওয়ার্ডের এক্সটি বাল্ব জ্বালাতে পারবো, আমি ধরে নিচ্ছি যে লেট নাম্বার অফ বাল্বস বি এক্স, আমি এক্সটা বাল্ব জ্বালাতে পারবো আমি ধরে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা বাল্ব যদি 75 ওয়াটের হয়, ভালো করে খেয়াল করো, তাহলে তোমার টোটাল পাওয়ার কতগুলো যাবে এক্স বাল্বের জন্য। তাহলে আমি এখানে লিখতে পারি না টোটাল পাওয়ার ড্রন নেবে বাই এক্স বাল্ব, একটা বাল্বের জন্য 75 লাগছে, তাহলে 75 মানে একটা বাল্বের জন্য 75 ওয়াট, তাহলে এক্সটা বাল্বের জন্য 75 ইন্টু এক্স বাল্ব, এক্স ওয়াট লাগবে, এই ওয়াট লাগবে, তাই তো, এতগুলো ওয়াট। তাহলে এইটাও এইটা টোটাল কোয়ান্টিটি আর এইটাও আমার টোটাল কোয়ান্টিটি পাওয়ারের, তাহলে কি হবে আলটিমেটলি এই দুটো টোটাল কোয়ান্টিটি ইকুয়াল হবে, তাই না। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 75x ইজ ইকুয়ালস টু 22000, তাই না। এখান থেকে তুমি যদি এটাকে সিম্পলিফাই করো আলটিমেটলি তুমি যে ভ্যালুটা পেয়ে যাবে সেটা অ্যাপ্রক্সিমেট পেয়ে যাবে 293 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো যে কতগুলো লাইট আমি আমার বাড়িতে জ্বালাতে পারবো এত ওয়ার্ডে। এইভাবে কিন্তু প্রবলেমগুলো করতে হবে। চলো 33 নাম্বার দেখো, ইফ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু আ ফিক্সড রেজিস্টার ইজ হাফ, ভালো করে খেয়াল করো, দ্য হিট প্রডিউসড it will become দেখো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে এনার্জি, এগুলোকে আমি রিকল করছি এই জন্যই তো প্র্যাকটিসের দরকার, I²RT মনে আছে না প্রত্যেকের। এই এনার্জিটাকে কি করা হয় বলো তো, এনার্জিটাকেই তো আমরা তোমার হচ্ছে হিট দ্বারা লেখা হয় না, I²RT, মনে আছে জুলস ল আমরা পড়েছি, ভালো করে খেয়াল করো। এখানে জিজ্ঞাসা করেছে ইফ দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য ইজ হাফ, যদি কারেন্টটা হাফ করে দেওয়া হয়, মানে আই ছিল এখন I/2 করে দেওয়া হলো, এখন I/2 করে দেওয়া হলো, এখন কি করে দেওয়া হলো বলো তো, আইটাকে মানে আইটা এখন হয়ে গেল I/2 হয়ে গেল, আমি I ড্যাশ লিখছি এখন। তাহলে সেক্ষেত্রে আমার H ড্যাশটা কি হবে, H ড্যাশ হিসেবে লিখছি আমি এখানে, কি লিখবো তাহলে I/2, কেন কি আইটা এখন I/2 হয়ে গেছে, হাফ হয়ে গেছে, RT। তাহলে এটা ইমপ্লাইজ করবে দেখো তো 1/4 I²RT, ইয়েস অর নো, I²RT। তাহলে এখান থেকে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে H ড্যাশ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে 1/4 ইন্টু H, ফোর্থ টাইম হয়ে যাচ্ছে, 1/4 হয়ে যাচ্ছে, বোঝা গেল আমি কিভাবে করতে চাইছি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1/4। 34 নাম্বার দেখো, 34 নাম্বার দেখো তো করতে পারছো নাকি।
বলেছে আ ওয়্যার অফ রেজিস্ট্যান্স R1 ইজ কাট ইনটু 5 ইকুয়াল পিসেস, চারটে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। ওকে, তাহলে আমি এখানে আগে রেজিস্ট্যান্সটা তোমাকে একটু ড্র করে নিই। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে সার্কিটটা সেটা কিন্তু এখানে ড্র করেছি। 5টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে কি বলেছে 5টা ইকুয়াল ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা ইকুয়াল ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তাহলে আমি একটা কনসিডার করে নিচ্ছি, আমি এখানে কনসিডার করে নিচ্ছি যে টোটাল যে রোধটা ছিল, যে R1 আমি বলছি না এখানে R1টা, সেই R1টাকে আমি ধরে নিচ্ছি যে 10 ওহম ছিল ফার্স্ট টাইম অ্যাট দ্য বিগিনিং। বোঝা গেল? আমি প্রথমে ধরে নিচ্ছি যে আমার R1টা ছিল কত বলো তো, জাস্ট ফর গেটিং দ্য অ্যান্সার। ওকে, আমি R1 যেটা পেয়েছি সেটাকে আমি ধরে নিচ্ছি যে আমার অ্যাট দ্য বিগিনিং সেটা ছিল আমার 10 ওহম। এইটাকে আমি সমান 5 ভাগে ভাগ করে দিলাম। তাহলে এখানে কি হবে, এটা 2 হবে, এটাতেও 2 হবে, এটাতেও 2 হবে, এটাতেও 2 হবে, এটাতেও 2 হবে, তাই না? 2 ওহম করে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে 2 ওহম করে হবে। আশা করি বুঝতে পারছো কিভাবে আমি বলতে চাইছি। 2 ওহম প্রত্যেকটার ক্ষেত্রেই। ওকে, তাহলে দেখো তো এখানে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, দেখো কানেক্ট ইন প্যারালাল, আমি কোনো কারণে কিন্তু প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করেছি। তাহলে দ্য রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স, আমি একটা রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স যেটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলছি, সেটাকে কিন্তু R2 দ্বারা ডিনোট করা হয়েছে। তাহলে এখান থেকে দেখো তো আমি R2 এর ভ্যালুটা বের করতে পারবো না। R2 ইজ ইকুয়ালস টু কী হবে, 1/2 প্লাস সরি 1/R2 ইকুয়ালস টু লিখতে হবে, কেন কি এটা প্যারালাল কম্বিনেশনে আছে, তাই না? তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 1/R2 ইজ ইকুয়ালস টু কী লিখবো, 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, কয়বার লিখতে হবে, 5বার, কারণ 5টে ইয়ে করা আছে। তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে 5/2। দ্যাট ইজ ইমপ্লাইজ করবে এখান থেকে যে R2 ইজ ইকুয়ালস টু 2/5। তোমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে ফাইন্ড আউট দ্য রেশিও অফ R1/R2, তোমাকে এই রেশিওটা বের করতে হবে। ঠিক আছে, আমি পেনের কালার চেঞ্জ করে নিচ্ছি, সুবিধা হবে। তাহলে আমি বের করব এখানে R1/R2, R1/R2, R1 এর ভ্যালু কত বলো তো 10, আর R2 এর ভ্যালু তুমি এই মাত্র পেলে 2/5। দেখো তুমি অন্য অ্যান্সার নিয়েও তুমি কিন্তু ক্যালকুলেশন করতে পারবে, অন্য কনসিডার করেও কিন্তু তুমি করতে পারবে। 5/2, তোমার অ্যান্সার কিন্তু সর্বদা একই রকম আসবে। তাহলে 5 × 5 ইজ 25, দিস ইজ দ্য অ্যান্সার 25। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কিভাবে করতে চাইলাম আমি অঙ্কটা? চলো কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34 তুমি এখানে দেখতে পাচ্ছ 35, দ্য হিট প্রডিউসড বাই পাসিং অ্যান ইলেকট্রিক কারেন্ট থ্রু আ ফিক্সড রেজিস্টার ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ কার স্কোয়ারে বলো তো, হিট। এখানে কি বলেছে, হিট প্রডিউস। নাও এই মাত্র তোমাকে আমি কিন্তু দেখিয়েছি যে হিট ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। তাহলে ভালো করে খেয়াল করো, তুমি এখানে যেটা পেয়ে যাবে, দ্য হিট প্রডিউসড বাই পাসিং অ্যান ইলেকট্রিক কারেন্ট, দ্য হিট প্রডিউসড বাই passing an electric current through a fixed resistor is proportional to the square of কার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে, 35 এর সি, কারেন্টের। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 36, অ্যান ইলেকট্রিক হিটার, এখানে ভালো করে খেয়াল করবে, ইজ রেটেড 2 কিলোওয়াট, মানে পার আওয়ার। এই যে কিলোওয়াটটা দেখছো না, এটা কিন্তু পার আওয়ারে কিলোওয়াট পার আওয়ার, এতটা এনার্জি লাগে একটা হিটারের। তাহলে বলেছে ইলেকট্রিক্যাল এনার্জি কস্ট ₹4, 4 টাকা লাগে পার কিলোওয়াটে। 1 কিলোওয়াটে তোমার কিন্তু 4 টাকা লাগে, ভালো করে খেয়াল করবে। হোয়াট ইজ দ্য কস্ট অফ ইউজিং হিটার ফর 3 আওয়ার? দেখো 1 ঘন্টায় যে হিটারটা কনজিউম করে সেটা হচ্ছে 2 কিলোওয়াট। তাহলে 3 ঘন্টায় কতটা কনজিউম করবে? ইন 3 আওয়ার্স কতটা কনজিউম করবে? 6 কিলোওয়াট, তাই না? ইন 3 আওয়ার্স হিটার ইউজড কতটা? 3 × 2 কিলোওয়াট, দ্যাট মিনস 6 কিলোওয়াট।
6 কিলোওয়াট। তাহলে তুমি যদি 6 কিলোওয়াট ইউজ করো এই হিটারটার জন্য, তাহলে তোমার বলেছে প্রত্যেকটা কিলোওয়াট ইউনিটের জন্য তোমাকে 4 টাকা করে দিতে হবে। তাহলে 6 কিলোওয়াট ইউনিটের জন্য তোমাকে মোট কত টাকা দিতে হবে? 24 টাকা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 37 নাম্বার দেখো, দ্য কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি ইজ, দ্য কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি ইজ কি হবে? অপশন সি কিলোওয়াট আওয়ার, তাই না? কিলোওয়াট আওয়ার। অ্যান্ড ইলেকট্রিক ফিউজ ওয়ার্ক অন দ্য কেমিক্যাল এফেক্ট, লাইটিং এফেক্ট, ম্যাগনেটিক এফেক্ট নাকি হিটিং এফেক্ট অফ দ্য কারেন্ট? 38 ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হিটিং এফেক্ট অফ দ্য কারেন্ট। 39, if the amount of electric charge passing through a conductor 10 minutes in 30 coulomb, then current flow, আমরা কারেন্ট ইজ ইকুয়ালস টু জেনেছি, আমরা জানি যে কারেন্ট আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। এখানে কিউটা কত দেওয়া আছে? 30 কুলম, আর টিটা কত দেওয়া আছে এখানে? 10 মিনিট। তাহলে মিনিটটাকে আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাই না? তবে তো আমি অ্যাম্পিয়ার লিখতে পারবো। তাহলে এখানে লিখলাম 300 আর এখানে 10 ইন্টু 60, ইয়েস অর নো? 10 ইন্টু 60, এখানে কুলম পার সেকেন্ড এখন কিন্তু হয়ে গেছে। তুমি এটাকে সিম্পলিফাই করো, এটাকে এটা দিকে দাও 5, তাহলে এটাকে আবার এটাকে দিকে দাও, তাহলে 2, তাহলে আলটিমেটলি তুমি পেয়ে যাচ্ছ 1/2 কুলম পার সেকেন্ড, দ্যাট মিনস অ্যাম্পিয়ার। সো 0.5 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 0.5 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 40, the resistivity of copper metal depends on only one of the following factor, this factor is, দেখো এখানে কি বলেছে? রেজিস্টিভিটি। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ঘোরানো কোশ্চেন। রেজিস্টিভিটি ইন দ্য সেন্স রোকে বলা হয় কিন্তু রেজিস্টিভিটি, ইট ইজ নট রেজিস্ট্যান্স, ইট ইজ রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি অফ এনি মেটাল, রিমেম্বার এনি, নট অনলি ফর কপার। রেজিস্টিভিটি অফ এনি মেটাল তোমাকে আমি একটু আগে শিখেছিলাম। রেজিস্টিভিটি ইজ কমপ্লিটলি ডিপেন্ড অন ডেন্সিটি এবং টেম্পারেচার। তাহলে টেম্পারেচার অনলি, এই কারণে এখানে অ্যান্সারটা হয়ে যাবে টেম্পারেচার। অনেক সময় তুমি ভাবতে পারো যে স্যার না লেন্থ, থিকনেস, এভরিথিং উইল কাম। নো নো নো, it is resistivity, not resistance, resistivity. Okay, temperature is the correct answer, only for resistivity. Okay, 41's B, when 4 ohm resistor is connected across the terminal of 12 volt battery, the number of coulombs passing through the resistors per second is, এটা তো খুবই সহজ। কি হবে বলো তো? V by R, তাই না? V by R, that means 3, option 41's option B is the correct answer. Option B is the correct answer. Ohm's law, by Ohm's law. 42, the device used for measuring potential difference, that is voltmeter, potential difference, বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্টমিটারের সাহায্যে। Keeping the potential difference constant, potential difference কে তুমি constant রাখতে চাইছো, the resistance of a circuit is double, resistance of the circuit is double, the current will become half, the current will become half. আবার সেই একই ফর্মুলা, আবার ওহমের ফর্মুলা বলতে হবে। ওহমের ফর্মুলা দিয়ে তুমি এখানে কিন্তু এটা পেরে যাবে। কিভাবে দেখো তো, বলবো আমি একটু। আচ্ছা দেখো, যারা পারছো তারা ভিডিওটাকে পজ করো বা একটু স্পিডে চালিয়ে নাও। পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট, ঠিক আছে। দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট ইজ ডাবল, দেন কারেন্ট। তার আমাদের যে জেনারেল ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু আইআর। ভিটা কনস্ট্যান্ট, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে আই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r। ইনভার্সলি, এখানে ইনভার্সটা আমি ইউজ করছি না, কারণ এগুলো শর্ট টাইপ কোশ্চেন করার জন্য আমি আই ইকুয়ালস টু 1/r ধরে নিচ্ছি। ভিটাকে বাদ চলে গেল, কেন কি ও কনস্ট্যান্ট বলা আছে, ভিটাকে আমি ছেড়ে দিলাম। বলেছে রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট ইজ ডাবল, মানে 2 করে দেওয়া হলো, 2 টাইমস করে দেওয়া হলো, মানে আগে ছিল আর, এখন হচ্ছে 2r। তাহলে কি লিখতে হবে এখানে? 1/2r। 1/2r আমি যদি লিখি, ভালো করে খেয়াল করো, তাহলে কি হয়ে গেছে এটা ভালো করে খেয়াল করো তো। আগে ছিল 1/r, এখন কি হয়েছে? 1/2 ইন্টু আই, এরকম হয়ে গেছে না? মানে আই ড্যাশ ইকুয়ালস টু 1/2 ইন্টু আই। 1/r, এই যে 1/r ইকুয়ালস টু আই ছিল না, তাহলে হাফ হয়ে যাচ্ছে না? ওই কারণে কিন্তু এখানে হাফ অ্যান্সার এসছে। এগুলো ছোট ছোট ব্যাপার, এগুলো মাথায় রেখে চলতে হবে। কোশ্চেন নম্বর 44,
দ্য ইউনিট ফর মেজারিং পোটেনশিয়াল ডিফারেন্স ইজ, পোটেনশিয়াল ডিফারেন্স তুমি যদি মেজার করতে চাও তাহলে তোমাকে কোন ইউনিট ব্যবহার করতে হবে? ডেফিনেটলি অপশন সি, ভোল্ট ইউনিট ব্যবহার করতে হবে। কোশ্চেন নম্বর 45, দ্য রেজিস্টিভিটি অফ আ সার্টেন মেটেরিয়াল, রেজিস্টিভিটি দেওয়া আছে, রেজিস্টিভিটি ইন দ্য সেন্স রোটা দেওয়া আছে, রো রেজিস্টিভিটি রো is 0.6, material is most likely to be a semiconductor। মাথায় রাখবে, আমি দুটো স্পেশালি তোমাকে এখানে লিখে দেবো, একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম, এদের রেজিস্টিভিটি 0.6, এটা ফিক্সড, এগুলো এক্সামে দেয়, ওই কারণে কিন্তু এই দুটো তোমাকে মনে রাখতে হবে, সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম, সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম। এদের দুজনের রেজিস্টিভিটিটা কত বলো তো? এদের দুজনের যে রেজিস্টিভিটিটা সেটা 0.6 ওহম মিটার। তাহলে এটা কিন্তু এই কারণে সেমিকন্ডাক্টর হয়ে যাচ্ছে। 46 নাম্বার দেখো, বলেছে দ্য রেজিস্ট্যান্স, ভালো করে খেয়াল করবে 46, দ্য রেজিস্ট্যান্স অফ ওয়্যার অফ লেন্থ ইজ 300 মিটার। কি বলেছে বলো তো? 300 মিটার। অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া ইট ইজ গিভেন 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে এবং রেজিস্টিভিটি তোমার দেওয়া আছে, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে রেজিস্ট্যান্স। আমরা রেজিস্ট্যান্সের যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাকচুয়াল যেটা ফর্মুলা, যে রো এল বাই এ, এইটা আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা রেজিস্ট্যান্সের, তাই না? রেজিস্ট্যান্সের এটা আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। ওকে, এখানে দেখো এলটা দেওয়া আছে, লেন্থ কত দেওয়া আছে? লেন্থ দেওয়া আছে 300 মিটার। এখানে যেটা এরিয়া দেওয়া আছে, এরিয়া ইজ ইকুয়ালস টু 1 মিলিমিটার স্কোয়ার। এখানে তো মিলিমিটার স্কোয়ার রাখা যাবে না, এটাকে কি করতে হবে? মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে 1 ইন্টু 10⁻⁻6 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে মিটার স্কোয়ারে চলে যাবে, মিলিমিটার থেকে মিটার স্কোয়ারে চলে গেল। ওকে, তাহলে তারপরে রেজিস্টিভিটি দেওয়া আছে, রো ইজ ইকুয়ালস টু 1 ইন্টু 1.0 মিনস 1 অনলি, -7 ওহম অ্যান্ড মিটার। তাহলে এখান থেকে দেখো তো আমি এখন আর এর ভ্যালুটা বের করতে পারবো না, আর ইজ ইকুয়ালস টু, ভ্যালুগুলো বসিয়ে দাও, 1 ইন্টু 10⁻⁻7 ইন্টু এখানে কি হবে? এল এর ভ্যালু 300 বাই এখানে কি হবে? 1 ইন্টু 10⁻⁻6। দেখো ইন্ডিসের ল তোমরা প্রত্যেকেই জানো, ইন্ডিসের যে লটা সেটা তুমি যদি খেয়াল করো তুমি কিন্তু এটাকে সিম্পলিফাই করে দিতে পারবে। বুঝা গেল আমি কি বলতে চাইছি? তাহলে এখান থেকে তুমি যেটা পেয়ে যাবে আলটিমেটলি যে অ্যান্সারটা কাটাকুটি করলে সে 30 ওহম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে 47, দ্য আদার নেম অফ পোটেনশিয়াল ডিফারেন্স, আশা করি প্রত্যেকে পারবে, ভোল্টেজ। অপশন সি। ওকে, দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের ইউনিট কি হবে? ওহম, তাই না? কোশ্চেন নম্বর 49, the resistance of a certain copper wire is 1 ohm and the resistance of the similar nichrome wire will be এটা একটা মানে ফ্যাক্ট, ওয়ান লাইনার কোশ্চেন হিসেবে মনে রাখতে পারো, 60 ওহম। A car headlight bulb working on 12 watt car battery drawn current 0.5 ampere, the resistance of the light bulb। দেখো এখানে খুবই সহজ, আবার সেই একই রকম I ইকুয়ালস টু দেওয়া আছে, এটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 0.5 অ্যাম্পিয়ার। ভি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 12 ভোল্ট। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে রেজিস্ট্যান্সটা, তুমি রেজিস্ট্যান্স বের করো। ঠিক আছে, খুব সহজ, আমি বের করে দিচ্ছি রেজিস্ট্যান্স। ভি ইজ ইকুয়ালস টু আমরা কি জানি? আই ইন্টু আর। ভি এর ভ্যালু দেওয়া আছে 12, আই এর ভ্যালু দেওয়া আছে 0.5, আর আর এর ভ্যালু আমাকে বের করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ঝটাঝট বের করে দেবো। 12 বাই 0.5 ইজ ইকুয়ালস টু আর, দিস ইজ ইমপ্লাইজ R is equals to 24. R is equals to 24. Option D is the correct answer. Okay? তো আজকের এই ভিডিওতে আমরা একটা সুন্দরভাবে প্র্যাকটিস সেট আলোচনা করলাম 50টা কোশ্চেনের। এরপরে আমরা কিরশফ ল নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।